এটা আমরা সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে যাচ্ছি। কে কে আপনারা সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে এসেছেন নিচে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। এ হিমা একটু তাকাও। সিলমিল শুদ্ধ আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি সবার কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে। তো না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তো যাই হোক, মেহমানরা তো চলে আসছে, আপনারা দেখতেই পারছেন। তো তারপর দিন হচ্ছে গিয়ে সকালবেলা হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করলাম। আর হচ্ছে গিয়ে নাস্তা করার পর এখানে হচ্ছে গিয়ে আমার বাবা সকাল সকালই গিয়ে বাজার থেকে অনেকগুলা কাঁচা বাজার করে নিয়ে আসছে। শুকনা যে বাজারগুলো ওইগুলো তার আগের দিন রাতে নিয়ে আসছে, আর কাঁচা যে মাছ মাংসগুলো ওইগুলো মানে তরতাজা হচ্ছে গিয়ে সকাল সকাল গিয়ে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস, চিংড়ি মাছ, তারপর হচ্ছে গিয়ে কক মুরগি, তারপর হচ্ছে গিয়ে রুই মাছ। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে এগুলোই রান্না করা হবে। আর মেহমানরা হচ্ছে গিয়ে আজকেই চলে যাবে তাদের বাসায়। তো তারা হচ্ছে গিয়ে খুব মানে হাতে সময় খুব কম সময় নিয়ে হচ্ছে গিয়ে আসছে, কারণ তারা হচ্ছে গিয়ে মানে বেশি একটা সময় নিয়ে আসে নাই। তো তাদেরকে বলছিলাম কয়েকটা দিন থাকার জন্য, কিন্তু তারা আসলে থাকে নাই, চলে গেছে। তো ইনশাল্লাহ তারা আবার আসবে, তখন দেখা হবে, অনেক ঘোরা হবে, মজা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে মা হচ্ছে রান্না করতেছে, আমার মা, তারপর হচ্ছে গিয়ে আমার ছোট খালা। তো সবাই হচ্ছে গিয়ে কাজে কর্মে অনেক বেশি ব্যস্ত। তো আমরা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে সবাই মিলে প্ল্যান করলাম যে একটু কোথায় মানে কাছে ভিতরে একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান। তো আমাদের এখানে তো তেমন কোনো পার্ক টার্ক নাই, আমাদের এখানে শুধু আছে যে পানাম যে সিটি, তো ওইটা, তারপর হচ্ছে গিয়ে আপনার সোনারগাঁ জাদুঘর। তো এই দুইটা জায়গায় আমাদের আছে ঘোরার মতো। তারপর হচ্ছে আরেকটা আছে রয়্যাল রিসোর্ট। তো এই তিনটা জায়গায় আমাদের এখানে আছে মানে ঘোরার মতো কাছে ভিতরে। তো যাই হোক, ওইখানে হচ্ছে গিয়ে আমরা যাওয়ার প্ল্যান করি। তো শেষ পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে জাদুঘরে যাওয়ার প্ল্যান করি। তো সবাই মিলে হচ্ছে গিয়ে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে গিয়ে আমরা রেডি টেডি হয়ে তারপর রওনা দিলাম জাদুঘরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই রিক্সাতে হচ্ছে গিয়ে আমি, আমার বিয়াইন, তারপর হচ্ছে গিয়ে ফাহামিদা, না সরি আনহা। তো আমরা হচ্ছে গিয়ে এই কয়জন হচ্ছে গিয়ে এই রিক্সাতে বসছি, সাথে আমার মেয়ে ফাতেমাও ছিল। তো আমরা হচ্ছে গিয়ে এই কয়জন এই রিক্সাতে বসছি, আন্টি আঙ্কেল বসছে এক রিক্সাতে, তারপর হচ্ছে গিয়ে বড় আপু এবং দুলা ভাই, তো তারা বসছে এক রিক্সাতে। তো সবাই রিক্সা করে আমরা হচ্ছে গিয়ে জাদুঘরে চলে আসছি। তো এখানে হচ্ছে গিয়ে টিকিট কাটবো এখন। আঙ্কেল হচ্ছে গিয়ে টিকিট কাটতেছিল আর আমরা দাঁড়াইছিলাম। তো তা যাই হোক, আমরা হচ্ছে গিয়ে ভিতরে এন্ট্রি করলাম। তো এই তো দেখতেছেন আমাদের সেই রাজবাড়ি। তো আমাদের সোনারগাঁ জাদুঘরের এটা হচ্ছে গিয়ে সৌন্দর্য এই বাড়িটা। তো এখানে হচ্ছে গিয়ে ওইটার মধ্যে যাব। তো ওইটার মধ্যে তো পুরনো আগের দিনের অনেক কিছু আছে। তো আমার হচ্ছে গিয়ে বড় আপু এবং দুলা ভাই, তো তারা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম এই সোনারগাঁ জাদুঘরে আসছে। তারা মানে এর আগে আর কখনো আসে নাই, কিন্তু আন্টি আঙ্কেল তারপর হচ্ছে গিয়ে আমার বিয়াইন, তো তারা হচ্ছে গিয়ে আসছিল এর আগে, মনে হয় 2-3 বার আসছিল এইবার নিয়ে। তো তারা হচ্ছে গিয়ে আসছে কয়েকবারই, কিন্তু আমার বোন জামাই এবং বোন তো তারা তো আসে নাই, তাদের হচ্ছে ফার্স্ট টাইম। তো তারা হচ্ছে গিয়ে দুইজন মিলে ঘুরতেছিল এবং আমরা সবাই ঘুরতেছিলাম একসাথেই। তো এখানে হচ্ছে গিয়ে মানে পুরনো অনেক কিছু আছে। আর জাদুঘরের কথা কি বলবো, মানে এত বেশি এখানে আসা হয়েছে, এখন পুরো জাদুঘরটা আসলে মানে মুখস্থ হয়ে গেছে কোথায় কি আছে না আছে। তো এখানে হচ্ছে গিয়ে দেখতে থাকুন। এটা আমরা সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে যাচ্ছি। কে কে আপনারা সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে এসেছেন নিচে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। আল্লাহ মোবাইল ছাড়া মিস করতেছে।
এ হিমা একটু তাকাও, সুন্দর। নামাই দেন আডু, নামাই দেন, নিচে নামাই দেন। হ্যাঁ আডু, আমার মাইয়ারে হ্যাঁসরায় নামাই লইতেছে। আর তো সারিস না কিন্তু। কোলে নিতে পারবো না। একটু লস, একটু কোলো কত লাগায় হাঁটতেছে না। কি সুন্দর ফুলটি ফুটছে। কি সবাই গার্লফ্রেন্ড ওটাই অনেক শরীরে ওটাই আমরা উপরেটা নামাই দিছে। আমি নাই মামার না, আমি নাই মামার শেষ আমরা উঠবে হয়ে তাই। তো আমার বেন হচ্ছে গিয়ে নাগরদোলায় মানে ওঠার আগে হচ্ছে গিয়ে মানে সে অনেক বেশি ছিল। তো ওঠার পর হচ্ছে গিয়ে তার অনুভূতি পুরাই চেঞ্জ হয়ে গেছে। সে এত পরিমাণ ভয় পাইছে মানে কি বলবো, সে মানে তার চোখ দিয়ে পানি চলে আসছে। সে মানে এতটা ভয় পাইছে আর এত বেশি কান্না করছে আর চিল্লাচিল্লি করছে, মানে কি বলবো, সে অনেক বেশি ভয় পাইছে। তো যাই হোক ওইখান থেকে তো নেমে আসলাম। আর আঙ্কেল হচ্ছে গিয়ে মানে কি বলবো, সে হচ্ছে গিয়ে মানে একদম বাচ্চাদের মতো, আপনারা তো দেখলেনই। উনি হচ্ছে গিয়ে ওই ভিতরে চরকির ভিতরে উঠছে ঘোরার জন্য, সাথে আমার মেয়েও ছিল। তো আমাদেরকেও ডাকতেছিল ওঠার জন্য, তো আমরা বললাম যে না আমরা উঠবো না, আপনিই চড়েন। মানে কি বলবো, আসলে উনি হচ্ছে গিয়ে খুবই ভালো একজন মানুষ এবং খুবই সহজ সরল। তো আমার বোনের অবস্থাও খুবই খারাপ এই নাগরদোলায় উঠে। হিমা অস্থির লাগে নাগরদোলায় উঠটা শেষ। আল্লাহ তুমি এত ভয় পাও, এটাই যে শিক্ষা আর এটাই পুরা কাইন্দেই দিছে। বসো মা, এখানে বসো, বউ। তো আমাদের ঘোরাঘোরা হচ্ছে গিয়ে শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমার বোনের কথা বলি, তো সে হচ্ছে গিয়ে নাগরদোলা থেকে নেমে সে এত পরিমাণ বমি করছে আর তার মাথা হচ্ছে গিয়ে প্রচুর ঘুরতেছিল, মানে তার অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে যায়। আসলে সে উঠার আগে কখনো ভাবতে পারে নাই বা আমরাও ভাবতে পারি নাই যে আসলে এটাতে উঠলে এরকম লাগবে, এরকম অসুস্থ হয়ে যাবে। আসলে সবাই তো সব জিনিসে উঠতে পারে না, তো সে ওঠার আগে আর চিন্তা করে নাই। তো ওঠার পর হচ্ছে গিয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো যাই হোক আমরা তো চলে আসছি। তো এখানে হচ্ছে গিয়ে আমরা যখন জাদুঘরে যাই তখন তো মেলা ছিল না, এখন তো আমাদের জাদুঘরে মেলা শুরু হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গিয়ে বাইরে সবসময় মানে 12 মাসই এখানে বসে থাকে, মানে যখন কিনা জাদুঘরে মেলা হয় মানে সবসময় এই মেলাগুলা থাকে। তো তখন তো মেলা ছিল না, তো এখন তো আমাদের সোনারগাঁয়ে মেলা শুরু হয়ে গেছে। তো মেলা শুরু হলেই কি ওই রকম আর তেমন কোনো নেই, কারণ জাদুঘরের মেলা আগে আমরা যখন ছোট ছিলাম তখন যে মেলাগুলো হতো মানে করোনার আগ পর্যন্ত, করোনা আসার আগ পর্যন্ত যে মেলাটা হইতো অনেক বেশি এনজয় করতাম মেলাগুলা। কিন্তু এখন বর্তমানে করোনার পর থেকে যে মেলাগুলো হয় ওই রকম তেমন ভালো লাগে না, কারণ ওই রকম সে আগের যে মেলাগুলা বসতো ওইগুলার মানে কি বলবো আসলে এক গুণও বসে না। ওই জাস্ট এতটুকুই দেখার, ঘোরাঘাড়ি শেষ, এতটুকুই। তো যাই হোক জাদুঘরের মেলা তো শুরু হয়ে গেছে, যেতে তো হবেই। তো জাদুঘরে যখন মেলাতে যাব তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে হচ্ছে গিয়ে মানে আন্টি হচ্ছে গিয়ে কিছু দেখতেছিল। তো আসলে এখানে হচ্ছে গিয়ে তেমন কেনাকাটা করার তেমন কিছু নাই,
তো এইখানে হচ্ছে গিয়ে ফাতেমাকে টুপিটা পরাইছিলাম, আর মাশাআল্লাহ আমার মেয়েকে এত বেশি কিউট লাগতেছিল। তাকে এই টুপিটা আমি কিনে দিতাম, কিন্তু সে হচ্ছে কি এটা পরে থাকে না। সে হচ্ছে এই যে গাড়িটা মানে গিয়েই হচ্ছে কি গাড়িটা হাতে বেশি লাল হয়ে তো তাকে হচ্ছে ফেলে দেয়। তো যাই হোক বাড়িতে আসলাম, আসার পর এখানে হচ্ছে গিয়ে আমার রান্না বান্না সমস্ত কিছু রান্না হয়ে গেছে। তো এখানে হচ্ছে গিয়ে রোস্ট রান্না করতেছিল, আর এখানে হচ্ছে গিয়ে যে বড় বড় চিংড়ি মাছগুলো দেখছেন, এই চিংড়ি মাছগুলো হচ্ছে গিয়ে ভুনা করছে পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে গিয়ে রুই মাছ ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে পোলাও ভাত, তারপর হচ্ছে গিয়ে এই তো বড় একটা ডেস্কির মধ্যে হচ্ছে গিয়ে গরুর মাংস, এখানে প্রায় 10 কেজির মতো মাংস আছে। তো আমাদের হচ্ছে গিয়ে বাড়িতে আজকে অনেক মেহমানের আয়োজন করা হয়েছে, প্রায় 30 জন মানুষ। তো 30 জন মানুষের আয়োজন করা হয়েছে। আমার মামা মামিকে দাওয়াত করা হয়েছে, আমার ছোটো ফুপ্পু থাকে নবীগঞ্জ, তো আমার ছোটো ফুপ্পুকে দাওয়াত করা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে, তারপর আমার বড় খালাকে দাওয়াত করা হয়েছে, তাদের ফুল ফ্যামিলি, তারপর হচ্ছে গিয়ে আরোহীর আম্মু, তো সবাইকে হচ্ছে গিয়ে দাওয়াত করা হয়েছে। আর তারা তো আছেই নতুন মেহমান। তো সবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে লাস্ট পর্যায়ে আমরা সবাই বসছি খাওয়া দাওয়া এখানে করতে। তো সবাই হচ্ছে গিয়ে সবার খাওয়া দাওয়া শেষ। তো এখানে হচ্ছে গিয়ে মা, খালা, তারপর হচ্ছে গিয়ে আমি এবং আমার ছোটো খালার হাজবেন্ড, তো আমরা হচ্ছে গিয়ে এই কয়জন বাকি ছিলাম খাওয়া দাওয়া করার। তো সবাই হচ্ছে গিয়ে খেয়ে ফেলছে। তো যাই হোক এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিতেছি। আলহামদুলিল্লাহ খাবারগুলো এত বেশি ইয়ামি এবং মজা হয়েছে যা বলার মতো না। এই কালার আমরা বলাবো ইয়া কালার লইতে চাইছি একবার এই কালার বিনছে না তো লরি না আমার পছন্দ লইছি পছন্দ না ইমেল বাইটি দিলেন না ইমেল কি গো ও ইমেল দি ইমেল কিলো কত পিন দেয় না একটু তো বলি কালার সুতি না হ্যাঁ। তো সবার জন্য যে গিফটগুলো আনছে এক এক করে সবাইকে দিয়ে দিছে। তো নতুন বউ হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে, কারণ তারা হচ্ছে গিয়ে এখন চলে যাবে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ির যে কাপড়টা তাকে সেটা দিছে আমার মা। তো সবাইকেই হচ্ছে গিয়ে সবার গিফটগুলো বুঝাই দিছে। এখন হচ্ছে গিয়ে তারা চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে, কারণ অনেক দূরে বাড়ি, আসলে একটু আগে রওনা দিতে হয়। তাদেরকে অনেক বেশি মিস করছে, আর যদি কয়েকটা দিন থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু বললাম যে হাতে খুব কম সময় নিয়ে আসলে আসছে। তো যাই হোক আবার দেখা হবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে গিয়ে আন্টি আঙ্কেল, তারপর হচ্ছে গিয়ে আমার বিয়াইন বোন জামাই বোন, তো সবাই হচ্ছে গিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে সিএনজি করে। এটা হচ্ছে গিয়ে তাদের বাড়িতে রিজার্ভ নিয়ে আসছে সিএনজিটা। তো যেই সিএনজি করে আসছে ওই সিএনজি করেই হচ্ছে গিয়ে এখন চলে যাচ্ছে তারা। আর খুবই খারাপ লাগতেছিল তখন সেই মুহূর্ত, মানে কি বলবো আসলে। তো আমার বিয়েন হচ্ছে গিয়ে এখানে টাটা দিতেছে, তো তারা হচ্ছে গিয়ে এখন চলে যাবে। তো সবাই দোয়া করবেন তাদের জন্য, মন থেকে দোয়া করবেন। ইনশাল্লাহ আবার যখন আসবে তখন তো অবশ্যই দেখা হবে। তো এই তো আমার দুলা ভাই টাটা দিয়ে চলে যাচ্ছে শালিকে। এটা ইয়া করন লাগবো না, দৌড় লাগবো না না জায়গা ডিজেল দিব সিল মিল শুদ্ধ বলছেন দেবো না একটু ঘুরে করবেন হ্যাঁ। তো এইখানে হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বাকে দেখে আমার এত পরিমাণ হাসি পাইতেছিল, মানে কি বলবো। আমার বাবা হচ্ছে গিয়ে অনেক জোরাজুরি করে আমার শ্বশুর আব্বাকে হচ্ছে গিয়ে লুঙ্গিটা পরায়। তো তারপর হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা নিজেই পরছে লুঙ্গিটা, মানে অনেক জোরাজুরি করার পর তারপর হচ্ছে গিয়ে সে লুঙ্গিটা পরে ওইখানেই বসেছিল। আর মানে কি বলবো আমার এত পরিমাণ হাসি পাইতেছিল। তা আমি হচ্ছে গিয়ে এখানে মাকে ডাকতে আসছি, আর এসে দেখি আমার মা হচ্ছে মানে চা বানাইতেছিল সবার জন্য। তো আমার বাবা হচ্ছে গিয়ে তার মেয়ের শ্বশুর এবং শাশুড়ির জন্য চা খায় না এরা। আমার যে আন্টি আঙ্কেল
আসছে, তো তারা তো অনেকগুলা পান নিয়ে আসছে, অনেকগুলা পান, তারপর হচ্ছে গিয়ে অনেকগুলা কাঁচা সুপারি, সব কিছু মানে পান খেতে আসলে যা যা লাগে। তো আমার বাবা তো বাড়িতে থাকে না, কারণ আমার বাবা তো গাড়ি চালায়, তো সবসময় সে বাহিরেই থাকে। তো আমার মা কিন্তু পান খায় না, তো ঘরের মধ্যে এগুলা কে খাবে, তো সেই কারণে হচ্ছে গিয়ে আমার বাবা সব কিছু সুন্দর করে প্যাকেট করে আমার শ্বশুর এবং শাশুড়িকে দিয়ে দিচ্ছে। আর এইখানে হচ্ছে গিয়ে আমার মা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির জন্য মানে টিফিন বাটিতে হচ্ছে গিয়ে খাবার বাড়তেছিল তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো আমার ননদ এবং আমার ননদের ছেলে তো তারা হচ্ছে গিয়ে আসে নাই, তো তাদের জন্য হচ্ছে গিয়ে খাবার দিয়ে দিতেছিল, সবার জন্যই দিয়ে দিছে বাড়ির, যেন হচ্ছে গিয়ে মানে রাতে যেন গিয়ে আর রান্না করতে না হয়, তো সবার জন্যই হচ্ছে গিয়ে দিয়ে দিতেছিল। আসলে মেয়ে হলে এরকমই, কারণ মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে আসে, শ্বশুরবাড়ি আবার চলে যায়, শ্বশুর শাশুড়ি নিতে আসে, মানে আমার হচ্ছে গিয়ে সবসময় এরকম। কারণ আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকতাম, আমি 1 মাস পর পর আমার বাবার বাড়িতে আসতাম, তো আসার পর হচ্ছে গিয়ে একদম ধরেন এই শুক্রবারে আসছি, আগামী শুক্রবার হচ্ছে চলে যেতে হবে আমার। তো তখন হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা নিতে আসতো, কখনো আমার শাশুড়ি আম্মা নিতে আসতো, তো যেই আসুক না কেন সবসময় আমার মা হচ্ছে গিয়ে এই টিফিন বাটিটা ভরে হচ্ছে খাবার দিয়ে দিত, যেন গিয়ে বাড়িতে গিয়ে আর রান্না করতে না হয়। এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মাই করে এই কাজটা। তার আসলে মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যায় তখন মা যেটাই থাকে ঘরে ওইটাই মানে যা পারে হচ্ছে গিয়ে সবই পারে না দিয়ে দেয় তার মেয়েকে। তো এখানে হচ্ছে গিয়ে আমার অনেকগুলো সবাই তো আসছে দাওয়াতে, তো সবাই হচ্ছে গিয়ে অনেক দই, তারপর হচ্ছে গিয়ে আপনার মিষ্টি অনেকগুলো নিয়ে আসছে। আমার ছোটো ফুপু নিয়ে আসছে, তারপর হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসছে, আমার মামা মামি নিয়ে আসছে, তারপর হচ্ছে মেহমানরা নিয়ে আসছে, অনেকেই নিয়ে আসছে, মানে যারা যারা আসছে সবাই দই মিষ্টি নিয়ে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে দই মিষ্টি, তারপর হচ্ছে গিয়ে পান সুপারি, তারপর হচ্ছে গিয়ে এগুলাই হচ্ছে গিয়ে মানে গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেয় আমার মা এবং আমার বাবা। তো যাই হোক, তারা হচ্ছে গিয়ে এখন চলে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে আমার ননদের মেয়ে, তো সে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়িকে কোলে নিয়ে, আর ফাতেমা যে কী পরিমাণ কান্না করতেছে সে যাওয়ার জন্য, মানে যাবে ঠিক আছে কিন্তু গিয়ে হচ্ছে 5 মিনিটও থাকবে না, আবার কান্না করবে আসার জন্য। তো সে হচ্ছে গিয়ে চলে যাবে তাদের সাথে। আর এইদিকে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা নামতে গিয়ে হুট করেই পড়ে গেছে। আমি যদি না ধরতাম তাহলে হয়তো সে মাটিতে পড়ে যেত, ভাগ্যিস আল্লাহ রক্ষা করছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সবাই চলে যাচ্ছে, তো সবাই এক এক করে সব মেহমানই চলে গেছে। আমার ছোটো ফুপুও চলে গেছে, তো আমার ছোটো ফুপুকেও হচ্ছে গিয়ে খাবার দিয়ে দিছে মা। তার ননদও হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে, সেটাও মেয়ের মতোই। তো আমার ছোটো ফুপুকেও খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মারা চলে যাচ্ছে, তারপর আমার ছোটো ফুপুরাও চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।